স্পর্শকাতর বুথ পরিদর্শনে প্রশাসনিক কর্তাদের নিয়ে জেলা শাসক। রায়গঞ্জ এবং করণদিঘি ব্লকের বিভিন্ন স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথগুলি পরিদর্শনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। জেলা শাসকের নেতৃত্বে প্রশাসন ছাড়াও এই দলে ছিলেন পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিন শিল্পীনগরের একটি বুথে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন জেলা শাসক বিবেক কুমার। খতিয়ে দেখেন সমস্ত ব্যবস্থা, কথা বলেন এলাকার সাধারণ মানুষদের সঙ্গে। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ মানুষকে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটে সংগঠিত করার আশ্বাস দিতেই তাদের এই পরিদর্শন। আগামী কয়েকদিন জেলার বিভিন্ন স্পর্শকাতর বুথগুলিতে এভাবেই পরিদর্শন চালাবে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন। আজকে আমরা ওইগুলো বুথ ভিজিট করছি যেখানে পাস্ট হিস্ট্রি অফ ভায়োলেন্স ছিল। তো যে কোনো ইলেকশন 21, 23 বা 24-এ বা 19-এও যদি আমাদের এরকম যদি কিছু ঘটনা যদি হয়ে থাকে তো তাহলে ওইগুলো বুথকে আমরা ভিজিট করছি যেখানে যদি পাস্ট হিস্ট্রি অফ ভায়োলেন্স থাকছে। আমরা এখানে এসে পাবলিক সঙ্গে ইন্টারাকশন করছি, লোকজনকে আশ্বস্ত করছি কি এরকম ঘটনা এবারে হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। যদি কিছু এরকম হয় তো তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, আমাদের সিভিজিল অ্যাপ আছে, এগুলোতে ওরা কমপ্লেন করে ওরা জানাতে পারে। আমাদের সঙ্গে ডিএফসি, আমাদের এসপি সাহেব, আমরা সবাই মিলিয়ে আজকে পুরো বুথ এরকম বুথ আমরা সবগুলো ভিজিট করছি। এইগুলো বুথ যে আছে কি যদি এরকম যদি এটা সুপার সেন্সিটিভ বুথে যদি আমরা যদি দেখবো কি এটা বুথে কি হিস্ট্রি থাকে, যদি সুপার সেন্সিটিভ এটা ক্যাটেগরাইজেশন যদি থাকে তো তাহলে এখানে 3টা সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। আর সঙ্গে সঙ্গে আমাদের যে সিএপিএফ বা আমাদের পুলিশ আছে ওখানে স্পেশাল সিকিউরিটি টিম আমাদের। এদিন সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে ভোটার লিস্টে নাম না ওঠার মতো সমস্যার সম্মুখীন হন জেলা শাসক। শিল্পীনগরের একজন বাসিন্দা সীমা রায় সরাসরি জেলা শাসকের কাছে তার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার অভিযোগ করেন। পরে তিনি জানান, ভোটের পরে সমস্যা সমাধানের আশ্বাস মিললেও কোনো সদুত্তর দিতে পারেননি জেলা শাসক। হ্যাঁ, বলেছি আমার বাড়ির সবার ভোটে নাম উঠেছে, আমার ওঠেনি। আমি অনেকবার 4-5 বার ভোট দিয়েছি, কিন্তু নামটা ডিলিট হয়ে গেছে। কারণটা কি কিছুই বলতে পারছি না। 2002 সালে আমার দিদি আর বড়দার নাম আছে, ওখানে আমার বাবার নামটাও আছে, পুরো আমার নাম নেই। সমস্ত কাগজপত্র দিয়েছি, বারবার করে চাচ্ছে, বারবার করে দিচ্ছি, কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কি কারণে, বলতে পারছে না। এখন স্যার ডিএম স্যারকে বললাম যে এই ব্যাপার, বলছে কোনো কারণে হয়তো কোনো কাগজ ভুল আছে। তো ডিএম অফিসে গিয়ে কাগজ আবার অ্যাপিল দিতে বললো। তারপরে এই ভোটটা তো দিতে পারছি না, পরে অসুবিধা হবে না, তুলে দিবে। কিন্তু আমি এতদিন ধরে এখানে জন্ম, এখানেই সবকিছু, কিন্তু নামটা কাটা গেল কিসের জন্য সেটাই বলতে পারছে না। আমার তো সমস্ত কাগজপত্র একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে আমি অন্য দেশ থেকে এসেছি, এইরকম ভাবে রেখে দিয়েছে ডিলিট করে কাগজটাকে। মনে হচ্ছে বাংলাদেশ থেকে বা রোহিঙ্গা বানিয়ে দিয়েছে, এইরকম একটা ব্যাপার। বাড়ির সবার কাগজ ভোটে নাম উঠে গেছে, আমার ওঠেনি। 2 দিন পরে আমার মেয়ে ভোট দিবে, অথচ আমার ভোটে নামটা নেই। উনি তো পরিষ্কার বলে দিল ভোট দেওয়া যাবে না, এবার ভোটের পরে অ্যাড করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স।
NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।